আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আছি ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এটাই বাংলাদেশের সর্বপ্রথম এক্সপ্রেসওয়ে, যেটা কিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার তেজগাঁও এবং ঢাকার কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ এগুলোর সাথে সংযোগ ক্রিয়েট করে। এটার দৈর্ঘ্যটা হচ্ছে অলমোস্ট 20 কিলোমিটারের মতো, 19 পয়েন্ট সামথিং। আর এটার সংযোগস্থল সহ এটার মোট দৈর্ঘ্য হচ্ছে 46-47 কিলোমিটারের মতো। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্লেন থেকে কিন্তু এই এক্সপ্রেসওয়ের দৃশ্য কিন্তু দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাইড দিয়ে ঢুকলাম, আর বের হয়ে যাব হচ্ছে তেজগাঁও দিয়ে না বের হয়ে যাব। এটা করার উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহরের যানজট মুক্ত করার জন্য মূলত। এবং আসলেই এই এলিভেটেড এক্সপ্রেস হওয়ার পর থেকেই দেখলাম যে এখান থেকে তেজগাঁও যেতে একদমই সময় লাগে না বললেই চলে। মাত্র 10 মিনিটে পৌঁছে যাওয়া যায়, যেটা আগে কিনা 2 ঘন্টার উপরে সময় লাগতো। আর সে পথটা 10-15 মিনিটে পৌঁছে যাওয়া যায়। এই তো দুই মিনিট আগে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাইড দিয়ে ঢুকলাম। সো আপনাদেরকে দেখাবো কি পরিমাণ সময় লাগে পুরো এক্সপ্রেস এটা। পাশে হচ্ছে রেডিসন হোটেল, এখানে এটা। হতে পারে আজকে থেকে 50 বছর পরে পুরো বাংলাদেশে কিন্তু এক্সপ্রেসওয়ে হয়ে যাবে, বাংলাদেশের সব জায়গায়। এমনও হতে পারে যে ইন ফিউচার ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত এক্সপ্রেসওয়ে হয়ে যেতে পারে আগামী 40-50 বছর পরে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ভালো একজন গভর্নমেন্টের উপর। আমরা যদি ভালো একজন সরকার পাই এবং অলসো হচ্ছে জনসচেতনতার উপরে, আমাদের সরকারে যারা কাজ করবেন, প্রতিনিধিত্ব করবেন, তারা যদি অনেস্ট হয়, দেশের টাকা যদি দেশেই থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশেরও কিন্তু অনেক উন্নয়ন হবে। এখানে স্পিড লিমিটেড করে দেওয়া, 80 মাইল পার হাওয়ারের বেশি দ্রুত গতিতে চালানো নিষেধ। এবং অটো মেশিন আছে, যদি 80 কিলোমিটার পার হাওয়ারের বেশি চালায় তাহলে কিন্তু মামলা হয়ে যাবে অটোমেটিকলি।
আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠলে আমার কাছে মনে হয় যেন আমি এখন বিদেশে আছি, বিদেশ বিদেশ ফিল হয়। এখান থেকে কি হলো? কোনো সমস্যা হয়েছে নাকি? মানিক, কাজ চলে এর মহা ভূমিকম্পের কারণে কোনো প্রবলেম হয়ে গেল নাকি? কোনো না, সম্ভাবনা কোনো কাজ চলে ওই জন্য ব্লক করে রাখছে ব্যারিকেড দিয়ে রেখেছে কিছু সময়ের জন্য। আচ্ছা, বুঝতে পারছি। কিছু সময়ের জন্য তারা, হ্যাঁ, কিছু একটা করছে তারা। হ্যাঁ, খুলে দিচ্ছে। হ্যাঁ, ওই যে এটা কি তেজগাঁও দিয়ে নামবো এখন? তেজগাঁওর সাইড দিয়ে নামতেছি আমরা মানিক? না না না, তাহলে হচ্ছে আমরা নামের মগবাজার দিয়ে। কেন এখান দিয়ে নামলে কি সুবিধা হবে নাকি আমাদের যেতে? হ্যাঁ, ইন জেনারেল আমরা তেজগাঁও গেলে তো আমরা ঘুরে যাবো, এখান দিয়ে গেলে কি মানে সুবিধা? ঘুরে হবো তো। ও আচ্ছা, তাহলে নেমে পড়লাম মগবাজারের সাইড দিয়ে মাত্র 9 মিনিট 28 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, 27-28